আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিম পরীক্ষা 2025 যারা শিক্ষার্থী আছো, আগামীকালকে তোমাদের হাদিস ও উসুলুল হাদিসের পরীক্ষা হবে। তো গত ভিডিওতে মানবন্টনের ভিডিওতে আমরা তোমাদেরকে বলেছিলাম যে সামনের ভিডিওতে তোমাদেরকে আমরা হাদিস ও উসুলুল হাদিসের প্রশ্নপত্র নমুনা দেখাবো এবং যারা আরবি বোঝো না তাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। তো আমরা আর কথা না বাড়িয়ে সামনে চলে যাই। যে বিগত সালের বোর্ড প্রশ্নপত্র আলিম পরীক্ষা 2024 হাদিস ও উসুলুল হাদিস। এই যে আমরা বলেছিলাম মানবন্টনে যে 60টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। এই যে আজিব আন খমসাতি মিন আলিফ, আল মুলাহাজা আজিব আন খমসাতি মিন আলিফ, অর্থাৎ আলিফ থেকে 5টি প্রশ্ন উত্তর দাও। ওয়ান ইসনাইনি মিন বাহ, এবং বাহ থেকে 2টি। আল্লাহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দারাজাত 16 নম্বর, 5, 16, 80 নম্বর থাকবে। 60টি থেকে 5টি দিলে 80 মার্ক পেয়ে যাবে। এই যে 1 নম্বরে একটা হাদিস আছে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 60টি হাদিস থাকবে, তোমার 5টি উত্তর দিতে হবে, অনুবাদ লিখতে হবে। আমরা অনেকে অনুবাদে লেখার সময় একটু ভুল করি। এই যে আমি লিখে দেখিয়েছি, এই যেখানে একটা করবে, করার পরে হাদিসের অনুবাদ লিখবে, অথবা অনুবাদ লেখার পরেও তোমার অনুবাদ লেখা শুরু করে দিবে, এটাও পারবে। তো দেখো 1 নম্বরে হাদিস আছে, তারপরে সংশ্লিষ্ট কিছু প্রশ্ন আছে। এই যে এখানে বলে দিয়েছে তারজিমিল হাদিসিল আতিয়া, নিম্নোক্ত হাদিসগুলোর তরজমা করো, অর্থাৎ অনুবাদ লেখো। সুম্মা আজিব আনিল আসিলাতিল মুলহাকা, অথবা তার সংশ্লিষ্ট যে বিষয় আছে, প্রশ্ন সংশ্লিষ্ট বিষয়গুলোর উত্তর দাও। এই যে সংশ্লিষ্ট বিষয়গুলো কী আছে দেখি আমরা। অনুবাদের পর তোমরা আলিফ দিয়ে লিখবে। আলিফে কী আছে, এই যে তোমরা আলিফটা এরকম লিখে দিতে পারবে। এই যে আলিফ লিখে এরকম একটা টান দিবে। এখানে কী আছে, আলিফে মাল মুরাদু বিকালিমাতিন বিদআ উক্তুব, অর্থাৎ যে বিদআ, এই যে শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে, অর্থাৎ কী উদ্দেশ্য, এটা লিখতে বলছে। তো 12 নম্বরে আছে হাক্কিক, অর্থাৎ শব্দ বিশ্লেষণ করে তাহকিক করো। যারা তাহকিক বোঝো না, তাহকিক কীভাবে লিখতে হয় আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে তো আলিফ, এটা ভুল হয়েছে, এখানে বা হবে, ঠিক আছে, মনে করো বা, ঠিক আছে, বা ভুল, বার পরে মনে করো এই যেখানে এই যে সিগা, প্রথমে সিগা লিখতে হবে, 60টি বিষয় লিখতে হবে তাহকিকে। সিগা, বহস, বাব, মাজদার, জিন্স, মাদ্দা, মানা, ঠিক আছে। এখানে কটা হয়েছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা লিখতে হবে। সিগা লিখতে হবে, যদি ওয়াহিদ হয় তাহলে ওয়াহিদ লিখতে হবে, ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস যদি থাকে, হ্যাঁ, ইসবাত পেলে মাজি মুতলাক মারুফ, হ্যাঁ, যদি মাজি থাকে, মুজারে থাকলে মুজারে, বাপ যদি নাসারা অথবা দরাবাদ, যেটা থাকবে এটা লিখতে হবে। মাজদার, জিন্স, এভাবে লিখতে হবে। আশা করা যায় তোমরা বুঝছো। তারপর এরকম 60টি প্রশ্ন থাকবে, এভাবেই থাকবে। এই যে একটা দেখালাম, একটার মতো 60টা থাকবে, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। আলিফ থেকে দেখালাম, এখন বা থেকে দেখি আমরা। বাতে 4টা প্রশ্ন থাকবে, আমরা মানবন্টনে বলেছিলাম যে 4টি থাকবে, 2টির উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্ন থাকবে 10 দ্বিগুণে 20 থাকবে। এখানে কী আছে দেখো, মামা আনাল হাদিস লুগাতান ওয়াসতিলাহান, অর্থ হচ্ছে যে হাদিসের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কী, এটা তোমাকে লিখতে হবে। অতঃপর সুম্মা বাইয়িনিল মারফু ওয়াল মাওকুফ ওয়াল মাকতু বায়ানান তাম্মান, অতঃপর মারফু, মাওকুফ, মাকতু পরিপূর্ণভাবে এর বর্ণনা করতে বলছে। হ্যাঁ, এগুলো কি। তারপরে 9 নম্বর প্রশ্ন আছে আরিফিল সনদ ওয়াল মাতন, সনদ এবং মতনের পরিচয় বলতে বলছে, পরিচয় দিতে বলছে। সুম্মা উযকুর আকসামিল হাদিস বিআতিবারি সনদ, অতঃপর হাদিসের প্রকারগুলো উল্লেখ করতে বলছে সনদের দিক থেকে হাদিসের প্রকারগুলো উল্লেখ করতে বলছে। তারপরে 10 নম্বর প্রশ্নে, হ্যাঁ, বায়ের 3 নম্বর প্রশ্ন, আর সিরিয়ালে 10 নম্বর আরিফিস সহি ওয়াল মাউদু ওয়াল মুনকার ওয়াল মুআলাল। হ্যাঁ, সহি, মাউদু, ওয়াল মুনকার, ওয়াল মুআলাল, হ্যাঁ, এগুলোর পরিচয় দিতে বলছে। এটা হাদিস সহি হাদিস আছে, মাউদু, মুনকার, মুআলাল, এই হাদিসগুলো, এই যে হাদিস আছে না, এগুলোর পরিচয় দিতে বলছে। উক্তুব আলফাজ জারহ ওয়াল তা'দীল মুফাসসালান, এখানে বলছে এই জারহ তা'দীল এর পরিপূর্ণভাবে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো লিখতে বলছে মুফাসসালান, হ্যাঁ, বিশ্লেষণ সহকারে, হ্যাঁ, ব্যাখ্যা সহকারে এগুলো লিখতে বলছে।